হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকের ভিডিওটা একদমই স্কিপ করবে না। আজকের ভিডিওতে অনেক কিছু দেখতে পাবে। সেটা হচ্ছে বিরাট একটা যুদ্ধ। আমি যে আলমারিটাকে রং করতে দিয়েছিলাম, সেই আলমারিটা আজকে চলে এসেছে। তো আজকে এখন বাজছে বেলা 11টা। এখন কারোর সময় নেই আলমারিটাকে তুলে রুমের মধ্যে করার। এখন ওই জন্যে যে লোকটা এসেছে নিয়ে টোটো করে, আর এই যে দাদা আছে আর আমার হাজব্যান্ড সবাই মিলে এখন ঘরে করে দেবে, কারণ বৃষ্টির জল পেয়ে গেলে প্রবলেম আছে। আর বাইরে কতক্ষণই বা থাকবে, ওই জন্যই এটাকে এখন ঘরে মেন গেটের কাছে এখানটাতে রেখে দেওয়া হবে। কেননা এরপর লোকজন খুঁজে এক দুজনের সময় করে এটাকে তুলতে হবে। তো আমি বললাম ওকে যে একটু মেপে নিও কোন সিঁড়িটা দিয়ে ওঠালে ভালো হয়, কেননা যে সিঁড়িটা দিয়ে উঠেছিল আমার আলমারিটা যেখানে ছিল, সেই সিঁড়িটা দিয়ে নেমে হচ্ছে, কিন্তু প্রচণ্ড অসুবিধে হচ্ছে। আমি তো আর ওইদিকে রাখবো না, রাখবো এই দিকটায়। আর এইদিকে সিঁড়িটা ওই দিকে তুলনায় একটু বড়, কিন্তু যেখানটা উঠছে সেই জায়গাটা একটু কনজাস্টেড। তো সেই জন্যই দেখা যাক কি করবে না করবে। তো আজকে তো আর সেরকম লোকজন পাওয়া যাবে না, এই সময়টাতে সবাই বাইরে চলে গেছে। তো এখন আলমারিটাকে রং করে চলে এসেছি যখন, তখন এখানে ভেতরেই রাখা হলো। এরপর লোকজন ডেকে এই আলমারিটাকে ওপরে তুলবো। তো আলমারিটা কালারটা খুব সুন্দর করেছে, বেশ একদম রোজ গোল্ড টাইপের। এই যে দেখো, একটা ক্রিম গোল্ড, ক্রিম গোল্ড, গোল্ডেন টাইপের, আর একটা চকলেট, গোল্ডেন আর চকলেটের। তো লোকজন ডেকে না মেপেই, ও কিন্তু আমার কথা শোনেনি, না মেপেই তুলতে শুরু করেছে। আবার ওই সিঁড়ি দিয়ে তুলতে তুলতে ওই যে নিচেকার দেখছো যে একটু বল বল আছে, ওইগুলো ছেড়ে গেছিলো। আর অনেক জায়গায় আলমারিটা দাগও হয়ে গেছে। তো কোনো রকম ওঠানো হচ্ছে। তো উঠিয়ে রাখবো আমি হচ্ছে ওই ঘরটায়, নতুন ঘরের রুমগুলোতে রাখবো কোনো একটা রুমে। তো এখন এইদিকে তোলাটা, আলমারি তোলা নামানো যে কি কষ্টের ব্যাপার। একবার নামিয়েছে, রং হয়েছে, আবার এই যে তুলছে। তো তারপরে আবার দেখি কি হয়। তো এখানে তুলেছে আমি যে সাইডটাতে রয়েছি, বাথরুমের কাছে যে একটা সরু মতো রাস্তা আছে এই ঘরে আসার, সেই জায়গা দিয়ে আলমারিটা আমার কোনো মতেই পেরোয়নি। না দাঁড়িয়ে, না কাত করে, না সামনে দিকে, মানে কোনো মতেই হয়নি, ইম্পসিবল। প্রায় 2 ঘন্টা ধরে ওরা চেষ্টা করেছে, কোনো স্ক্রু খুলে অনেক কিছু করে চেষ্টা করেছে, কিন্তু পারেনি। অবশেষে ওই দিন আর কিচ্ছু হয়নি, আলমারিটাকে ওখানে রেখে দিতে হয়েছিল। তার 2 দিন পর আবার লোকজন ডেকে সেই আলমারিটাকে আবার নিচে নামানো হচ্ছে। মানে বুঝতে পারছো কি পরিমাণ স্ট্রাগল যে চলছে, সেটা এখন আমিই জানি একমাত্র। আর এই শরীরের অবস্থা, তো সেই জন্যই ওরা করলে কি হবে, বাকি গোছানো বাগানো তো আমার, প্লাস বাড়ির কাজও আছে। তো এখানে এই সিঁড়িটাতেও ঘুরতে খুব কষ্ট হয়েছিল। যে শোকেসটা এখানে রেখেছিলাম সেটাকেও টানলাম, সেটাতে একদম পুরো কাপড়ে লোডেড আছে, তবুও কোনো রকমে টানলাম। তারপর আলমারিটাকে কোনো মতে এই ঘরটাতে ঢুকিয়েছি, ছেলের ঘরটাতে। তার কারণ আছে, ছেলের ঘরটাতে ঢোকানোরও কারণ আছে। তো ছেলের ঘরটাতে ঢুকিয়ে এখন এখানেই থাক। দেখো ওর ঘরের যে দেওয়ালটাই ছিল, ওই দেওয়ালটার কালার আর আমার এই আলমারির যে গোল্ডেন কালারটা, ক্রিম গোল্ডেন কালারটা প্রায় একই রকম। আর এই যে বিটের কালারটা চকলেট কালার, আর এটাও চকলেট কালার, বেশ কালারটা বেশ সেট হয়ে গেছে। তারপর মা আর আমি মিলে কাপড়গুলো সমস্ত গুছিয়ে নিয়েছি। দেখো এই দুটোতে এটা রেখেছি, আর আরোগুলোতে আরও অনেক জামা কাপড় রাখা আছে, ওইগুলো আর খুলে দেখাচ্ছি না। তো জামা কাপড় এবারে যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই ঘরে তাকে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো নামিয়েছি, যেটাতে ছেলে পরতো। তো সেখানে বেরিয়েছে অনেক রকম বেনারসি শাড়ি, তাঁত বেনারসি, মানে পুরোনো শাড়ি আর কি। আর এই যে হাঁড়ি টাড়ি এসবগুলো বেরিয়েছে, মানে রাখা ছিল, ওগুলো নামিয়েছি, ওগুলো এবার ঠিকঠাক করে রাখবো। আর এখানে মা আছে, দেখো। তো এইটা এবার মা আর আমি মিলে আলমারিটা গোছানো হয়েছে, এরপর এইগুলো গোছাবো। তো এইগুলো খানিকটা করে গুছিয়ে নিয়ে, মানে গোছানো বলতে কি কি আছে না আছে সমস্তটা দেখে এক সাইডে করে রাখবো। যেগুলো রাখার সেগুলো রাখবো, যেগুলো ফেলার সেগুলো ফেলে দেবো। আমি চাইছি যতটা আর কি শর্টেট করা যায় ততটা। এইখানে এইগুলো আছে, এই যেসব, এইগুলো সব আমি আমার একটা জায়গায় ভালো করে তুলে রাখবো। আর এইটাতে আছে সব পুরোনো শাড়ি। তো এই এক ব্যাগ একদম পুরো ঠেসে পুরোনো শাড়ি আছে, এগুলোরও একটা ব্যবস্থা করতে হবে, কারণ প্রচুর ঘরগুলো নোংরা হচ্ছে, এইসবগুলোর থেকে আরও বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, অনেক রকমের শাড়ি আছে এইটাতে। আর দেখলে হয়তো আরও অনেক কিছুই বেরোবে, কিন্তু এখন ওইগুলো দেখার সময় নেই, কারণ আমাদের যে বেডরুমটা ছিল সেটার তাকেও অনেক জিনিস আছে, সেগুলোও বার করব।
তো মানে এরকম করে মায়ের দাঁত ছিল আর ছিল, কদিন শরীরটা ঠিক ছিল না। তো আজকে এগুলো তো আর চাপের কাজ সেরকম নয়, তো ওই জন্য ভাবলাম এগুলো বসে বসে করি। তো দেখো এগুলো বের করেছি। আর পুজোর আগে আমি চাইছি পুজোর আগে সমস্ত ঘর এই দিকের ফাঁকা হয়ে যাক, সমস্ত জিনিস এইদিকে চলে আসুক, নতুন বাড়ির দিকে যেটা রিপেয়ার করে যাবে সেই বাড়ির দিকে চলে আসুক। এই ব্যাগটাতে যেটা বেরিয়েছে খুব সুন্দর জিনিস বেরিয়েছে। এটা হচ্ছে আমার বাবুর যে ছোটোবেলাকার ছোট ছোট কাঁথাগুলো ছিল সেইগুলো মা, তারপর আমার শাশুড়ি মা, কাকিমা ওরা সবাই করে দিয়েছিল। দেখো ছোট্ট ছোট্ট কাঁথাগুলো খুব সুন্দর। আর এই যে শাড়ির কভারটা, এটাও মায়ের একটা শাড়ির কভার, এটা আমার মায়ের শাড়ির ছিল। তো এরকমভাবে সব কাঁথাগুলো, এগুলো হচ্ছে পুরোনো দিনের স্মৃতি, অনেক বেরোচ্ছে ওর। দেখছো কত সুন্দর সুন্দর ওর কাঁথাগুলো, এখনও সুন্দরই আছে সব। তো এগুলো আছে একটা ব্যাগে, একদম পুরো এক ব্যাগ। তো এই করেই জিনিসগুলো আর কি ভর্তি হয়ে আছে। এইটাতে জামা কাপড় আছে ওর, এরকম পুরোনো জামা কাপড়। তো সেগুলোই এখন খুলে খেলে দেখছি কোনটা কোথায় কি রাখবো। আর এত ঘরের জিনিসপত্র রাখাটাও মুশকিল। তো চলো দেখি ও একবার কি করছে। আজ সে বাড়ি আছে। দেখো একটা ঘোড়া পেয়েছে আমার ঘরে, তাকটা করতে যে একটা ঘোড়া। তো এই ঘোড়াটা ছোটোবেলার থেকে ও খুব চড়তো, তারপর আর অতটা চড়তো না বলে আমি রেখে দিয়েছিলাম তুলে। দেখো কেমন আজকে পেয়েছে, আজকে সুযোগের দেখো খাওয়াচ্ছে ঘোড়াটাকে, আবার আপেল খাওয়াচ্ছে, আমাকে দেখাচ্ছে ডেকে যে আপেল খাওয়াচ্ছি। তো এখন ওইটাতে বসে আছে। এটা ছোটোবেলা তোর বাবা নিয়ে এসেছিলো একবার, তো খুব খেলতো এটাতে ও। আর একটা ছড়া বলতো এটাতে, ঘোড়াটাতে চেপে চেপে ছড়া বলতো। দেখো আলমারির কালারটা খুব সুন্দর গেছে, এই ঘরটাতে সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এরপর আলমারিটাকে ভালো করে গুছিয়ে বাগিয়ে এখানে রেখে দিয়েছি। আর এই যে খোলা আছে এইখানটাতে আরও জামা কাপড় বেরিয়েছে, এই জামা কাপড়গুলো সব মিলে মিশে আর কি রেখে দেবো সুন্দর করে গুছিয়ে। এগুলোও রাখতে হবে, কিছু কিছু রাখা হয়েছে, কিছু কিছু রাখবো, সমস্ত এক জায়গায় সেট করে রেখে দেবো। তো চলো আলমারিটাকে আর একটু যেটা গোছানো বাকি ছিল সেটাকে মা আর আমি মিলে হাতে হাতে গুছিয়ে নিই। অর্ধেক তো গোছানো হয়ে গেছিলো আর অর্ধেক। আর এইখানে যে জিনিসগুলো বার করে গেছি এক কোণে করেছি। আর এইটা আমার ঘরের থেকে জিনিস বেরিয়েছে। আর এটা হচ্ছে একটা ফ্যান, আর ওইখানে ঠাকুরের সব জিনিসপত্র আছে। আর এটা হচ্ছে ঘোড়া, তো এটা বিয়ের সময় দিয়েছিল ওরা আমাকে, আমাদের বাড়ি থেকে কোনো জিনিস নেয়নি ওইসব, শুধুমাত্র ভাড়াটা দিতে হবে বলে এই তাকে ওই জিনিসগুলো ছিল, ওগুলো সমস্তটা নামানো হয়েছে। তো ঘরগুলোকে দেখে একবার করে ভয় লাগে এত যে কোনখান থেকে আমি শুরু করব আর কোনখানে গিয়ে যে শেষ করব বুঝতে পারি না। এই ঘোড়াটা হচ্ছে আমার বিয়ে, তো এমন কালো অবস্থা হয়ে গেছে, কিছু করার নেই, ঘরে থাকলে এরকম হয়ে যাবে। এইগুলো এখন এক সাইডে রাখবো, অন্য টাইমে বাগাবো। এখন সময় হয়ে গেছে প্রায় 2:45, এখনও আমরা কিচ্ছু মানে খাবার খাইনি। ওরা বাপ বেটায় খেয়ে নিয়েছে, মানে বাবা আগেই খেয়ে নিয়েছে, বাবা খেয়েছে 1টার সময়। আর আমার ছেলে আর ছেলের বাবা খেয়েছে, এই মাত্র খেলো, মা এখন ধুচ্ছে। এরপর আমরা এখন খাবো, খেয়ে স্নান টান করবো। স্নানও করিনি, একবার সকালেই স্নান করেছি, তারপর আবার স্নানটা এরপর খেয়ে দিয়ে করবো। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আলমারি নিয়ে বিরাট একটা যুদ্ধ হয়ে গেল। চ্যানেলটা আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অনেক অনেক বেশি চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। ভুল ত্রুটি থাকলে সেটুকু ধরিয়ে দিও কমেন্টে। তো এই ছিল আমার ভিডিও, ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসবো একটা অন্য কোনো ব্লগে। বাই।